صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد محمد وعلى آله سيدنا مولانا محمد محمد صل على محمد صلى على محمد ہر دم زبان پاک نام محمد ہر دم زبان شفیعنا محمد صلی اللہ علیہ وسلم আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান রব্বুল আলামিনের নিমিত্তে যিনি এক ও দ্বিতীয় লা শারীকা লা যিনি অনাথের নাথ দর ভান্ডার ততপর আব্দুল্লাহ লাল মা আমিনার অন্তরে তারা বিশ্বের সাহারা যিনি ইসলামের মূল যিনি মক্কার প্রস্ফুটিত ফুল যার নাম জমিনে মুহাম্মাদুর রাসূল তথা হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর শত শত দরুদ ও সালাম অবতীর্ণ হোক বলুন আল্লাহুম্মা আমিন। যাক ব্রাদার ইসলাম, আপনারা মাগরিবের নামাজের পর কেউ ইশারের নামাজের পর থেকে পবিত্র অজনসিয়ত নাতমান কাবাত আপনারা শ্রবণ করে আসছেন। সর্বশেষে আমি এসেছি আপনাদের মাঝে পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীর ওসিলায় পীর মুর্শিদের নেখায় যে এভাবে যতক্ষণ বলিয়ে নেবেন ইনশাআল্লাহ বলবো। আপনাদেরকে অনুরোধ করব একটু মনোযোগ সহকারে শ্রবণ করবেন আর একটু আমল করার চেষ্টা করবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের শোনা এবং বলা তৌফিক ইনায়াত করুন, সকল বলুন আল্লাহুম্মা আমিন। যাক ব্রাদার ইসলাম, এতক্ষণ আমার বন্ধুবর গোলাম মুরসালিন সাহেব অজনসদ নাতমান কাবাত এত সুন্দর করে বলতেছিলেন, মনে হচ্ছিল আরো শুনি, নাকি বলছেন? আরো শুনি, কিন্তু একটা সময় তো আছে, নাকি বলছেন? সময় তো আছে। তার সময় শেষ হলো, আমার সময় শুরু হলো। আর আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমার ওই বন্ধুর ওয়াজের দিকে লক্ষ্য করে। যেখানে শেষ করেছে ওখান থেকে শুরু করব। আপনাদের মন রাজি আছে তো? জি, একবার হাত উঠিয়ে বলুন তো কারা কারা শুনবেন না? জি, শুনবেন? ওরা যে হাত তুলেছে শুনবো না, শুনবেন তো? আর একবার হাত দেখান তো, শুনবেন কারা কারা? সুবহানাল্লাহ, শুনতে রাজি আছেন? সুবহানাল্লাহ। তো যেখানে ছেড়েছে তারপর থেকে আরম্ভ করবো, নাকি? খুশি তো? বেজার নাই তো? যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা, শেষ করেছে কোন জায়গায় মনে আছে আপনাদের? একজন বলেন তো। উট তাজা হয়েছে, বাবা আপনিও তাজা আছেন। যাক, যে মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়ার নবী মায়ার নবী মুস্তাফাকে মক্কার জমিন থেকে নিজের বাড়ি তয়েব দেশের মদিনা নিয়ে যাবেন, তাই না? তাই ওই উটের উপর চাপিয়েছেন, আর যখনই চাপিয়েছেন দুর্বল ছিল, ক্ষীণ ছিল, নবীকে পেয়ে সব্বাল হলো। এক কথায় লোকাল থেকে এক্সপ্রেস হয়ে গেল, ঠিক না? সুবহানাল্লাহ। তো সেখান থেকে শুরু করব, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, ঠিক না? আর বাপ উঠা উঠি করিয়েন না, নাকি? যদি ভালো লাগে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলবেন। আর যদি ভালো না লাগে তাহলে উঠতে তো হবে, নাকি বলছেন? আর আপনারা যখন উঠতে আরম্ভ করবেন আমারও একটু উঠার সুযোগটা হবে, ঠিক না? ঠিক না? ঠিকভাবে শুনবেন। মা বোন এদিকে আছেন, খুব মনোযোগ সহকারে শুনবেন। তা আসুন বাপজিরা, আমার ভাইরা, আমার সোনার চাঁদেরা, আমি আয়াতে কারিমা পড়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह के रसूल है। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह रसूल, এটা আল্লাহ কোরআন দিয়ে জানালেন। জোরে বলুন।
এটা আমাদের কোরআনে পাক দিয়ে জানা। তা আসুন আমি শুরু করব, তার পূর্বে নাতে নবীর দু একটা কলি না বললেও কেমন হয় নাকি বলছেন? শুনতে রাজি আছেন তো? সুবহানাল্লাহ। তো একটু মহব্বতের সঙ্গে আমার সঙ্গে প্রথম কলিটা বলতে হবে, পারবেন না? প্রথম লাইনটা বলতে পারবেন না? পারবেন? পারবেন, ইনশাআল্লাহ পারবেন। বলো রহমতে আলম নবী নূরে মুজাশাম, সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম। এই যে আমরা ঘেমে যাচ্ছি নাকি বলছেন, আর ঘেমে যখন পোশাক আপনার খুলে দিই বাড়িতে, বলে ওরে বাবারে জীবনী বক্তা তোমার গন্ধ কত গো, বলবে না? বলবে না? আপনাদের কেমন হয়, গন্ধ না সুঘ্রাণ? জি, কিন্তু নবী মুস্তাফার এতই সেন্ট খুশবু মুস্কো আম্বার ফেল হয়ে যেত। জোরে বলুন। সাহাবারা আতর বলে ওই ঘামগুলোকে ধরে শিশির মধ্যে বন্ধ করে রাখতেন, আর সুবহানাল্লাহ তিনারা ওই খুশবু ব্যবহার করতেন আতরের ন্যায়। জোরে বলুন। হ্যাঁ, তো গজালগুলো বলবো, খুব লম্বা চওড়া বলবো না, কয়েক লাইন করে বলবো। আর আমার বন্ধুবার গোলাম মুরসালিন যেগুলো বলেছেন আমি ওগুলো বলবো না। রাজি তো? ওগুলো তো শুনলেন, আর ওগুলো বলবো কেন? আলাদা আলাদা কোয়ালিটি একটু নতুন নতুন শোনাবো। জি, কিন্তু সুবহানাল্লাহ মাশাআল্লাহ বলতে হবে, ঘুমিয়ে গেলে হবে না বাপ, নাকি বলছেন? তো আমার সঙ্গে বলুন, রহমতে আলম নবী নূরে মুজাশাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। মাইক ম্যানকে বলবো ভাই একটু আওয়াজ খুলে দাও, তাহলে ভালো লাগবে আরো। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। ও বাবা শুনো মানো জানো আমার কেমন নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। ও বাবা শোনো মানো জানো আমার কেমন নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শোনো বাণী সুন্দর কাহিনী, আরো শোনো বাণী সুন্দর কাহিনী, জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতেরি ঘরে ঘরে লেখা নবীর নাম। বাবা উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে। হত ভাগ্য হলেন যত সাহাবায়ে কেরাম, আশ্চর্য হলেন যত সাহাবায়ে কেরাম, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন বাপজিন আমার ভাইরা, তো হালিমাতুস সাদিয়া আমার দয়ার নবী নূরের নবী মায়ের নবীকে নিয়ে এবার চলতে আরম্ভ করলেন। আজকে সুবহানাল্লাহ তয়েব দেশের মদিনা যখন যেতে আরম্ভ করেছেন, দ্রুত বেগে চলছেন, তেজ রাফতারের সঙ্গে চলছেন। আল্লাহ আল্লাহ, যারা বানি সাত গোত্রের মহিলারা আগে আগে বাড়িয়ে অনেক দূরে চলে গেছিলেন, তাদেরকে পিছনে রেখে হালিমা এবার আগে চলছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমা আগে চলছেন,
হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আগে চলছেন, আল্লাহু আকবার, এই মহিলাগুলোকে দাঁড়াতে বলেছিল, থামতে বলেছিল, থামে নাই। এরা এবার বলছেন হালিমা থামো, রুকো, ঠেহরো। তো হালিমাতুস সাদিয়া তিনি থেমে গেলেন। কি বলছো, কেন দাঁড়াতে বললে? বলে শোনো, তোমার ওই উট, বলে হ্যাঁ, বলে এখন এত জোরে চলছে কেন? তো বলছে যেই এতিম বাচ্চাকে, বাপ হারা সন্তানকে তোমরা রেখে এসেছো, আমি ওই সন্তানকে পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এর কারণেই এত তেজ রাফতার, এত দ্রুতগামী চলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কবিরা। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার নিজ গৃহে আসলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর যেমন নিজ বাড়িতে আসলেন, আর বাড়িতে এসে প্রবেশ করেছেন, নবীর কদম পড়েছে। আল্লাহু আকবার কবিরা। হালিমাতুস সাদিয়া নিজে বলছেন, এই মা কি বলছেন, হে দুনিয়ার মানুষ, জগতের মানুষ, শোনো, আমি যখন রাসূলুল্লাহকে আমার ঘরে নিয়ে আসলাম, আল্লাহু আকবার কবিরা, আমার ঘরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার সঙ্গে সঙ্গে আমার ওই ছাগলগুলো, বকরিগুলো যারা দুধ দেওয়া বন্ধ করে দিয়েছিল, আবার নতুন ভাবে দুধ দেওয়া শুরু করে দিল। জোরে বলো। বয়সের কারণে দুর্বল হয়ে গেছিল, ক্ষীণ হয়ে গেছিল, তারা নতুন ভাবে আবার দুধ দিতে আরম্ভ হলো। জোরে বলুন। কারণ বলুন তো, নবীর জন্য রহমত বরকত ভরে গেল বাড়ি, এত বরকত। হালিমাতুস সাদিয়া খুবই খুশি, স্বামী স্ত্রী দুজনেই খুশি। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, জগতের মানুষ, আমার এই যে সন্তান লাগতে জিগারকে নিয়ে আসলাম, দয়ার নবীকে নিয়ে আসলাম, আর সেই দিন থেকে সকাল সকাল মানুষ আমার বাড়ি আসতে আরম্ভ করলো। আর বলছে, হালিমা তোমার বাচ্চা কেন আর কাঁদে না? আগের যে একটা বাচ্চা কোলে আছে, কাঁদে না কেন? গভীর রাত হলে কান্না করতো, গভীর রাতে কান্না করতো, কাঁদে না কেন? তো হালিমাতুস সাদিয়া বলছেন, শোনো, যখন ক্ষুধা লাগতো আমি খাবার দিতে পারতাম না, তার নিজের বেটাকে খাবার দিতে পারতাম না, আর এখন আমার বাড়িতে খাবারের অভাব নাই, নবীকে এনেছি যেই দিন থেকে, রহমত ও বরকতে ভরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত রহমত বরকত ভরা যে আর অভাব হয় না, আর অভাব না হওয়ার কারণে আমার বাচ্চা আর কাঁদে না, কাঁদবেও না। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফাকে দুধ পান করাতে আরম্ভ করলেন। আল্লাহু আকবার। দুধ পান করাছেন আর নিজের ছেলের সঙ্গে মিলিয়ে মিলিয়ে দেখছেন। জোরে বলুন। আসুন বেরাদার, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে মায়ের কাছে আজকে রয়েছেন বেরাদার, মায়ের দুগ্ধ পান করেন। হালিমা নিজের ছেলের সঙ্গে মিলিয়ে মিলিয়ে দেখছেন, আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছে গো মাওলা, আমিও সেই সন্তানকে বর্তমান দুধ পান করাই। কিন্তু এই যে নবী মুস্তাফা জানের রহমতকে নিয়ে আসলাম, ইনি আলাদা 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 মনে হয়। কারণ আমার সন্তান বিছানায় প্রসাব করে, আমার সন্তান বিছানায় পায়খানা করে দেয়, যখন কোলে নিয়ে দুধ পান করাই আমার ছেলে পেশাব পায়খানা আমার কোল ভর্তি করে দেয়। কিন্তু আমার রাসূলুল্লাহকে যে দিন থেকে এনেছি, আমার হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বিছানায় প্রসাব করেছেন, না পায়খানা করেছেন, না আমার কোলে পেশাব পায়খানা করেছেন, না 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 না, আমার রাসূলুল্লাহ কোনদিন বিছানায় প্রসাব পায়খানা করলেন না, আমার কোলে পেশাব পায়খানা করলেন না। দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আমি পেশাব পায়খানা করাতে বসাতাম, তৎক্ষণাৎ পেশাব পায়খানা করতেন, নচেত আর বাকি সময় করতেন না। হালিমা জগতের মানুষদেরকে ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, শোনো, জগতের মানুষ শোনো, আমার নবী কারো মতো না, কারো মতো না। আমি হালিমা যেভাবে আজকে দেখভাল করেছে, নবীকে দুগ্ধ পান করার জামানায় দেখলাম, না না, নবীর মতো কেউ না। আচ্ছা বলেন তো, হালিমাতুস সাদিয়া 2টা বছর নিজের বুকের দুধ পান করেছেন। জোরে বলুন। কয় বছর?
2 বছর দুধ পান করালেন। আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়া বলছেন তারপরও নবী আমার কাছে, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দেখভাল করছি। নবী মুস্তাফা আমার গৃহে, নবীর মতো আমি কাউকে পেলাম না। জোরে বলুন। আর এখনকার কোন মোল্লা যদি বলে নবী আমার ঘে মতো, ভাইয়ের মতো, চাচার মতো, বাপের মতো, বাপ মানা যাবে? তাকে মানা যাবে? তার ওয়াজ শোনা যাবে? যারা নবীকে আমার মতো বলবে, ভাইয়ের মতো বলবে, তাকে মানা যাবে? মানা যাবে না। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা একটু শুনুন বেরাদার। রবিউল আউয়ালের চাঁদ, জাশনে ঈদে মিলাদুন নবীর মাস বেরাদার, নবীর আগমনের মাস। একটু শুনুন, যতক্ষণ শুনবেন সব পাবেন নাকি পাবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর রহমত ও বরকত নজুল করতে থাকবেন। একটু মনোযোগ চাই রে বাবা, শুনুন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলেন? দুনিয়ার মানুষ শোনো, আমার বাড়িতে একটা দোলনা ছিল। এই দোলনা একটার কারণে আমি চিন্তিত হয়ে গেলাম। আমার বাড়িতে দুধ পান করা 2টো ছেলে হলো। একটা আমার নিজের পেটের ছেলে, আর একটা আমি মা আমিনার শেকেমের ছেলেকে নিয়ে আসলাম। এবার আমার কাজকর্ম যখন করব, আমার 2টো দোলনা প্রয়োজন রয়েছে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার হাতে আবার দোলনা বানালেন। হাতে দোলনা বানার পর আমার রাসূলুল্লাহর জন্য বিছানা করলেন। বিছানা তৈরি হয়ে গেল। সুন্দরভাবে আপনার বিছানা করে দেওয়ার পর নিজের ছেলেকে দোলনায় শুইয়েছেন, আমার রাসূলুল্লাহকে দোলনায় শুইয়ে দিয়েছেন। দোলনায় একই সঙ্গে ছেড়ে দেওয়ার পর হালিমাতুস সাদিয়া নিজের বাড়িতে কাজ করতে রত রয়েছেন। কাজ কর্ম সমাপ্ত করে হালিমা যখন নিজ গৃহে ফিরে আসলেন, নিজ ঘরে আসলেন, আমার সন্তানদের কেমন আছে একবার দেখে, কি অবস্থায় আছে একবার দেখে, আজকে বিছানায় প্রসাব পায়খানা করেছে কি একবার দেখে। হালিমা বলছে মানুষ নবী মুস্তাফার দোলনার দিকে ফলো করেছে, এই দোলনা চলেই যাচ্ছে, কিন্তু আমার সন্তান লাগতে জিগার করে যা টুকরা, এই সন্তানের দোলনা যেন বন্ধ হয়ে আছে। হালিমা জ্ঞানী মানুষ ছিলেন ব্রাদার। আল্লাহু আকবার কাবীরা। ট্রাই করার জন্য, পরীক্ষার জন্য কি করলেন? এবার দোলনার মানুষ পরিবর্তন করলেন ব্রাদার। আমার ছেলেকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোলনায় বিছানা করে শোয়াবো, আর নবীর দোলনাতে আমার ছেলেটাকে শুইয়ে দেব। দোলনার কিছু ভাগ আছে কিনা একবার দেখে। এই দেখেন দোলনা চেঞ্জ করা হলো। আজকে দুজনকে আলাদাই বিছানায় শুইয়ে দেওয়া হলো। আবার তিনি দোলনা ছেড়ে দিলেন, আবার কাজ কর্ম করে ফিরে আসছেন। যেটা বন্ধ ছিল বর্তমান চালু আছে, যেটা চালু ছিল বন্ধ হয়ে আছে। আজকে হালিমা বলছেন দুনিয়ার মানুষ, আমি এটা ট্রাই করে বুঝতে এটাই পারলাম, নবী আমার ছেলের মতো না, আর আমার ছেলে নবীর মতো না। জোরে বলেন। আর আজকে সুন্দরভাবে শুনুন, নবী মুস্তাফা দুদমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আমি প্রসাব পায়খানা করাতাম, শুনুন জগতের মানুষ, যখন নবী প্রসাব পায়খানা করতেন, আল্লাহু আকবার কাবীরা, উনি বলতেছেন মুস্কো আম্বার চাইতে বেশি খুশবু পেতাম। হালিমা বলছেন আমার ছেলে যখন পেশাব পায়খানা, হাজারো আমার ছেলে হলো পেশাব পায়খানা দুর্গন্ধ, খুব দুর্গন্ধ, ঠিক আছে তো এমনও হতো, তাও আমি মা কি করতাম, পরিষ্কার করতাম। কিন্তু আমার রাসূলুল্লাহকে যখন আমি নিজে পেশাব পায়খানা করাতাম, আল্লাহু আকবার, এত মিঠি মিঠি খুশবু আসতো, আল্লাহ এত মেহক আসতো, আমি আশ্চর্য হয়ে যেতাম। আমি নবীকে ধুইয়ে পরিষ্কার করে রেখে আমি ওই পেশাব পায়খানা পরিষ্কার করার জন্য আসতাম। আল্লাহু আকবার, পেশাব পায়খানা আর পেতাম না। জোরে বলুন।
পেশাব পায়খানা আর দেখতেই পেতাম না। হালিমা পেশাব পায়খানা কি হতো, তো নবী মুস্তাফার দুধমা হালিমাতুস সাদিয়া বলতেছেন আমি পেশাব পায়খানা কোনোদিনই আর দেখতে পেতাম না, কারণ আজকে মাটিতেই নিজে খেয়ে নিত। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা হাদিসে পাক এই জীবনের মাধ্যমে শুনুন, আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আয়েশা সিদ্দিকা আফিফা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কি বলেন যে আমার রাসূলুল্লাহ বাথরুম থেকে আসলেন, পেশাব পায়খানা থেকে আসলেন, তো মা আয়েশা বলছেন আমি একদিন গেলাম নবীর পরে পরে, তো যখন আমি বাথরুমে গেলাম ওই পেশাব পায়খানাতে গেলাম, তো এত মিঠি মিঠি খুশবু পেলাম, আল্লাহু আকবার, এই খুশবু কোথা থেকে আসে, কোথা থেকে আসে, আল্লাহু আকবার। সেই দিন থেকে আমি পেরেশান হয়ে গেলাম। তো নবী যখনই বাথরুমে যেতেন, পেশাব পায়খানার জন্য যেতেন, মা আয়েশা সিদ্দিকা নবী মুস্তাফার বিবি পরে পরে প্রবেশ করে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন দুদিন তিন দিন তার বেশি হলে তো মানুষ চিন্তা করবে না যে কি ব্যাপার হলো। আল্লাহর নবী দয়ার নবী নূরের নবী বলতেছেন আয়েশা আমি ফলো করতেছি আয়েশা, যখন আমি বাথরুম থেকে আসি সঙ্গে সঙ্গে তুমি চলে যাও, পেশাব পায়খানা থেকে আসি তুমি চলে যাও আয়েশা, কারণ কি একবার বলো রে, বলো কারণটা একবার বলো। মা আয়েশা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, একদিন আপনি পেশাব থেকে আসলেন আর আমি আপনার পরে পরে প্রবেশ করলাম, এত মেহেক পেলাম, এত খুশবু পেলাম, এত খুশবু এত সেন কোথা থেকে আসে বুঝতে পারলাম না। আর সেই দিন থেকে ট্রাই করার জন্য, দেখবার জন্য, পরীক্ষার জন্য বারবার আপনার পেশাব পায়খানা করার পর যায়, কিন্তু নবী গো আমি পেশাব পায়খানার আলামত তো কিছুই পাই না, কিছু পাই না, কিন্তু শুধুমাত্র খুশবু পেয়ে যায়, খুশবু পেয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ এত খুশবু কোথা থেকে আসে আর আপনার পেশাব পায়খানা দেখা যায় না কেন? নবী আমার আয়েশা সিদ্দিকাকে বলতেছেন শোনো গো আয়েশা, শোনো শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন কামুল হাকিমের নবীদের আজকে পেশাব পায়খানা যখন করবে মাটির জন্য হুকুম করে দিয়েছেন। কি হুকুম করেছেন আমার আল্লাহ? এই মাটি আমার আম্বিয়া কেরামগণ যখন পেশাব পায়খানা করবে, মাটি জানো তুমি নিজের পেটের মধ্যে নেবে, মানুষ জানো দেখতে না পায়, দেখতে না পায়। জোরে বলো, মানুষ যেন দেখতে না পায়। আল্লাহু আকবার কাবীরা। এই জন্য তো নবী যখন ওযু বানাতে বসতেন সাহাবায়ে কেরামগণ ওযুর পানি আজকে নিজে হাতে নিয়ে নিতেন আর ওই পানিকে নিজের চেহারায় নিতেন, নিজের শরীরে মেখে নিতেন। জোরে বলুন, নবী মুস্তাফা ওযু করার সময় যখন খাকারি দিতেন, আল্লাহু আকবার কাবীরা, যখন আপনার সুবহানাল্লাহ থুতু ফেলতেন, এই থুতুও সাহাবারা নিজের হাতে ধরে নিতেন আর হাতে নিয়ে চেহারায় মেখে নিতেন, শরীরে নিয়ে নিতেন। জোরে বলুন, আর একটু মহব্বত হবে না? সুবহানাল্লাহ। এইভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা ভালোবাসতেন, মহব্বত করতেন। আসুন বাপজির আমার ভাইরা মনোযোগ চাই, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 2 বছর দুধ পান করালেন। জোরে বলুন, কয় বছর? আমার মা খালারা কয় বছর? 2 বছর। আখরি মশলা শুনে যান, 2 বছর যখন আপনার ছেলে মেয়ের বয়স হবে, আল্লাহু আকবার কাবীরা, এই 2 বছর পূর্ণ হলে আপনি মা দুধ পান করা বন্ধ করে দেন। আপনার ছেলেকে আপনার মেয়েকে আর দুধ পান করতে পারবে না, কারণ 2 বছর মেয়াদ হচ্ছে শেষ। এরপরে আর ছেলে হোক মেয়ে হোক মায়ের বুকের দুধ পান করতে পাবে না, না না না। যদি মা দেয় তো মা গুনাহগার হবে, পাপী হবে, পাপী হবে। বোঝা গেল মশলাটা? ক বছর দুধ পান করবে? 2 বছর। মা বোনেরা মনোযোগ দিয়ে শুনুন, মাত্র 2 বছর। 2 বছর একদিন আর পান করতে পারবে না। 2 বছর 2 দিন তো অনেক দূরের কথা। 2 বছর পূর্ণ হলে দুধ বন্ধ করুন, এটা আমার আল্লাহর হুকুম, নবী মুস্তাফা দ্বারা আমাদের জানিয়েছেন। জোরে বলুন। কিছু মা আছে দেখবেন দুধ পান করেই যাচ্ছে, হ্যাঁ গো ক বছর? বলে 3.5 বছর বয়স হলো। হ্যাঁ গো এখনো দুধ পান করে। বলে কি করবো, একটাই তো ছেলে। একটা ছেলে বলে 10 বছর দুধ পান করাবা?
যেটা শরীয়তের আইন সেটা আমাদের মানতে হবে। 2 বছর হয়ে গেলে দুধ বন্ধ করুন, তাহলে আপনি পাপী হবেন। তো বাপ আমার নবীর বয়স যখন 2 বছর, হালিমাতুস সাদিয়া বলছেন নবী দুধ পান করা বন্ধ করে দিলেন। জোরে বলুন, দুধ পান করা বন্ধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 বছর পরে চলা ফিরা উঠা বসা কথাবার্তা আওয়াজ এসব আরম্ভ করলেন। আল্লাহু আকবার কবিরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এইভাবে মা হালিমাতুস সাদিয়ার ঘরে রয়েছেন, বাড়িতে রয়েছেন। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আছেন। নবী চলা ফিরা উঠা বসা সব কিছু করছেন। হঠাৎ করে একদিন বলছেন, জননী মা আমার একটা কথা আছে। বলে বাবা কি কথা? বলে মা আমার দুধ ভাই এবং বোন এরাকে দিনে দেখতে পাই না, চলে যায়, কোথায় যায়? বলে বাপ আমার কিছু ছাগল আছে, মেষ আছে, বললেন ময়দানে নিয়ে যায়। আর ময়দানে নিয়ে যাওয়ার পর দেখভাল করে সারা দিন পর বাড়ি ফিরে আসি। জোরে বলুন। নবী আমার বলতেছেন মা গো একটা কথা বলার ছিল। বলে বাবা কি কথা? বলে মা আমিও যেতে চাই আমার দুধ ভাইয়ের সঙ্গে। মা গো আমি বাড়িতে কতক্ষণ বসে থাকবো, তাহলে একটু ঘুরবো, ভালো লাগবে, ভাইদের সঙ্গে থাকবো, সময় কাটবে, মা আমি যাব। বলে না বাপ আমি ওখানে তোমাকে পাঠাবো না। হালিমা ডর করছেন, ভয় করছেন। কেন জানেন? বলে জঙ্গলের মধ্যে হিংস্র পশু আছে, সাপ বিচ্ছু আছে, বাঘ আছে, যদি ক্ষতি হয়ে যায় বাপ এই জন্য তোমাকে পাঠাবো না, তোমাকে যাওয়া লাগবে না। মা রাজি হয় না, মা রাজি হয় না। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে হালিমার ছেলে জুমরা যখন ফিরে আসলেন, আজকে জুমরাকে বলছেন ভাই তোমার কি মন চাই না আমাকে সঙ্গে নিয়ে বন জঙ্গল যাবে, একই সঙ্গে থাকবো, ভালো লাগবে, সময় কাটবে? আজকে জুমরা বলতেছেন ভাই আমার মন চাই, কিন্তু মায়ের ভয়ে আমি বলতে পারি না। শোনো সকালে যখন পাঠাবে তুমি যেতে চাইবে না। নবী বলছে, বলে কেন যাব না? বলে আমি নবীকে সঙ্গে নিয়ে যাব, সাথে নিয়ে যাব। জোরে বলো। সকাল হয়ে গেল। যখন সকাল হলো বাবা জীবন ভাই আমার মা বোনের একটু শুনে, হালিমা নিজের ছেলে মেয়েদেরকে খাইয়েছেন। বেরাদার আমার রাসূলুল্লাহ খাওয়া সমাপ্ত করলেন। খাওয়া সমাপ্ত হয়ে গেল। হালিমা বলছেন বাবা যাও রে যাও, আজকে চারওয়া তারা চলতে আরম্ভ করেছে, ছাগল নিয়ে ময়দানে সবাই যেতে আরম্ভ করেছে। এ বাবা যাও তুমিও চলে যাও। তোমরা কথা বললো না, উত্তর দিল না, চুপচাপ বসে রইল। হালিমা নিজের বাড়ির সংসারে কাজ করলেন। কাজ করার পর কিছুক্ষণ পর আবার আসার পর বলছেন বাবা জুমরা এখনো তুমি বসে আছো, যাবে না? যাও রে যাও। সবাই চলে যেতে আরম্ভ করলো, তুমি কেন যাও না? কথা বলে না, কথা বলে না। এ বেটা তোমার কি হয়েছে একবার শোনাও, তোমার কি মন খারাপ হয়েছে একবার বলো। আজকে শেষ পর্যন্ত জুমরা বলছেন মা গো মা আমার মন ঠিক আছে, শরীরও ঠিক আছে, তবে যাও না কেন, যাচ্ছ না কেন? বলে মা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গে নিয়ে যাব, মুহাম্মদ মুস্তাফা জান রহমতকে সাথে নিয়ে যাব। মা হালিমা তিনি বুঝতে পারলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বারবার করে বলেছিল আমি রাজি হই নাই, আজকে দুধ ভাইকে রাজি করে নিয়েছে। ঠিক আছে বাবা নিয়ে যাবে, যাও রে যাও, যাও যাও। তবে আমি মা হয়ে তোমাকে একটা কথা বলবো, আমার ছাগল যদি ক্ষতি হয়ে যায় আজকে ক্ষতি হতে দেবে, কিন্তু মুস্তাফাকে তোমার সঙ্গে রাখবে, সাথে রাখবে, যেন কোনো জিনিস আক্রমণ না করতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেন বাবা ক্ষতি না হয়, ক্ষতি না হয়, কারণ তাকে মক্কা নগর থেকে এনেছে। আজকে যাদের হাতে কাবার চাবি তাদের কাছ থেকে এনেছে। বাবা জীবন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব সময় কাছে রাখবে, পাশে রাখবে। মা গো সব সময় কাছে রাখবে। এভাবে চলতে আরম্ভ করলেন, শুরুয়াত করলেন ময়দানে যাওয়ার জন্য। আল্লাহ 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 নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চলেন, আজকে জুমরা বলছেন দুনিয়ার মানুষ আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেখানে যাচ্ছে আমি কি দেখতেছি বেরাদার, যেন একটা মেঘে যেন ছায়া করে আসে। বলুন সুবহানাল্লাহ। যেমন যেমন মুস্তাফা যায় রোদ্রের সময় সবাইকে রোদ লাগে,
হালিমার ছেলে জুমরা বলছে মুস্তাফা যেখানে যেখানে যায় আজকে মেঘে যেন ছায়া করে রয়েছে, আল্লাহ আল্লাহ যেন কোনো কষ্ট না হয়, আজকে ছায়ায় ছায়া চলতেছে। শেষ পর্যন্ত ময়দানে গেলেন, ময়দানে যে আমার রাসূলুল্লাহ বসেছেন, সমস্ত চারওয়ার রাখালগুলো যখন এক জায়গায় হয়েছে, সবাই এক জায়গায় হয়ে বলছেন হালিমার ছেলেকে জুমরা সঙ্গে যাকে এনেছো কে একটু বলো রে, বলো কে ইনি একবার বলো বলো। সবাই ভাইকে জিজ্ঞাসা করতেছেন, হালিমার ছেলে বলছেন ভাই শোনো শোনো, এটাই হলো আমার দুধ ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই জামানার রাখালগুলো সবাই বলতে বাধ্য হয়েছিল, ওরে ভাই জুমরা ইনাকে দেখার পর মনে হয় না ইনি একজন মানুষ, এত সুন্দর চেহারাওয়ালা কোনদিন জীবনে দেখি না। ওগো চাঁদের চেয়েও সুন্দর কি, তারার চেয়েও সুন্দর কি, জানা থাকলে বলো। আরে সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। জোরে হবে না? একটু হাত উঠিয়ে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। আরে চাঁদের চেয়েও সুন্দর কি, তারার চেয়েও সুন্দর কি, জানা থাকলে বলো। আরে সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। হাওয়া মরিয়ম সবাই এলো মা আমেনার ঘরে, সালাতু সালাম জানিয়ে নূরকে বরণ করে। আরে রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন কুল কায়নাত পেলো সুন্দর বাগান দেখিতে ওই মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে ওই মদিনাতে চলো। রাখালগুলো বলতেছে জুমরা এমন মানুষ কোনদিন দেখি নাই, এত সুন্দর হয় মানুষ এমন দেখি নাই দেখি নাই দেখি নাই। আল্লাহু আকবার কবিরা। নবীকে পেয়ে তারা সবাই খুশি হয়ে বসলো। নবী যেন আলোচনা নতুন শুরু করলেন। ব্রাদার, এত সুন্দর মুগ্ধ করা আলোচনা, সবাই ছাগলের কথা বলে গেল, সময়ের কথা বলে গেল, কত বাজে এটাও কেউ খেয়াল করলো না। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনারা দেখতেছেন, নবী মুস্তাফার নূরিময় চেহারা দেখতেছেন। এইভাবে বক্তব্য শুনতে শুনতে রে বাবা একটা সময় আসলো, আমার নবী মুস্তাফা বলছেন ওগো সাথীরা ভাইরা চলো চলো বাড়ি থেকে একবার রওনা হয়ে যায়, বাড়ি চলো। এমন সময় রাখালগুলো বলল ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত তাড়াতাড়ি গেলে আমাদের চাকরি থাকবে না, মালিক আমাদের বাড়িতে নেবে না নেবে না। আল্লাহর নবী বলতেছেন ওগো সাথীরা একবার আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে দেখো সময় কতটা আছে, একবার দেখো দেখো দেখো। আজকে রাখালগুলো বলতে বাধ্য হয়েছিল ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত তাড়াতাড়ি সময় কেমন করে চলে গেল আমরা কেউ বুঝতে পারলাম না। নবীর চেহারা দেখে দেখে, নবীর নতুন নতুন মুখের জবানের কথা শুনে কখন যে সময় পার হয়ে গেছে, আল্লাহ আল্লাহ সূর্য ডুববো অস্ত চলে যাব এমন সময় এসে গেছে আর কেউ খেয়াল করেনি। আল্লাহ নবী মুস্তাফা জানের রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ পর্যন্ত সবাইকে বাড়ির দিকে নিয়ে গেলেন। জোরে বল। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে এবার রোজানাই নবী যাওয়া আসা করতে আরম্ভ করলেন। জোরে বলুন, আর একটু মহব্বতে বলুন। আর যখন যাওয়া আসা করছে বাপ, আজকে অন্য অন্য রাখালগুলো যে ছাগল নিয়ে ময়দানে যায় তাদের ছাগল ভালো হয় না আজকে, সুবহানাল্লাহ। কিন্তু হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ছাগল আপনার তোর তাজা হয়, হৃষ্টপুষ্ট হয়, আজকে মাংসওয়ালা হয়, গোশতওয়ালা হয়, বেশি বেশি দুধ দেয়। অন্য অন্য মালিকগুলো রাখালদেরকে ডাক দিয়ে বলে এ রাখালেরা শোনো, হালিমার ছেলের ছাগলের দিকে লক্ষ্য করো, হালিমার ছাগল
কত সুন্দর, বেশি বেশি দুধ দেয়, দেখতে ভালো, বিক্রি দামি দামি দামে হচ্ছে। আজকে আমাদের অবস্থা কেন? তোমাদেরকে যদি সময় দিলাম, যদি এই সময়ের মধ্যে ঠিক করতে পারো আলহামদুলিল্লাহ, আর নচেত আজকে তোমাদেরকে চাকরি থেকে বিদায় করে দেব, বাড়ি থেকে তাড়িয়ে দেব, অন্য কাউকে রাখবো। এরা বলছে আমাদের সময় দেন, সময় দেওয়া হলো। আল্লাহ আকবার কবিরা। এবার সময় নিয়ে আবার অনেক রকম চেষ্টা করলো। হালিমার ছেলে জুমরাকে বলছে, ভাই জুমরা, তোমার ছাগল যে জায়গায় চড়বে আমার ছাগলও চড়বে। শেষ পর্যন্ত এমন হলো, তোমার ছাগলের গলায় দড়িতে দড়িতে বেঁধে দেব, কারণ তোমার ছাগল হয়তো ভালো ঘাস খায়, আমার ছাগল হয়তো বুঝতে পারে না। রশি বেঁধে বেঁধেও দেখলো, 1 মাস হয়ে গেল, হালিমার ছাগল আরো সৌন্দর্য চলে আসলো, কিন্তু তাদের ছাগল যেই জায়গার সেই জায়গায়। মালিকেরা আজকে জিজ্ঞাসা করবে, তার পূর্বে এই রাখালগুলো যাওয়ার পর আজকে মালিকদেরকে বলতেছেন, ওগো আমাদের আকা মনিব, আপনার ছাগল করে নিন, আমরা চাকরি আর করব না। করব কেন করবি না? বলে অনেক চেষ্টা করলাম ভালো করার জন্য, দুধ বাড়ার জন্য, কিন্তু হালিমার ছাগল তো দিনের দিন ভালো হয়ে যায়, দুধ বেশি দেয়, কিন্তু আপনার একটা ছাগল ভালো হয় না, দুধ বেশি দেয় না। এই কারণে 1 মাস সময় নিয়েছিলাম, সময় হয়ে গেল আর আমরা পারলাম না, আমরা চাকরি থেকে চলে যাব। তখন মালিকগুলো বলেছিল, শোনো, এটা তোমাদের কোনো দোষ নাই, আমাদের কপালের দোষ। হালিমা আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম ছেলেকে নিয়ে এসেছে, এই জন্য তার বাড়িতে রহমত ও বরকত। জোরে বল।